বন্ধুরা, আমি চলে আসলাম পাপিয়াদি রান্নাঘরে তোমাদেরকে নিয়ে। কি ভাবছো তোমাদের সাথে গল্প করছি না সেটা না, কিন্তু সময় পাচ্ছি না গল্প করার। আমি এখন রান্না কি করছি বলো তো? এই যে আলুগুলোকে ভেজে নিয়েছি, হ্যাঁ, তারপরে যে পনিরটাকে ভেজে নিলাম। পনিরটাকে আমি সাদা অবস্থায় ভেজে নিয়েছি, এটা তো হলুদ লাগাইনি, কারণ আমি এখানে এখন দিব হচ্ছে মশলা। দেখো আমি কিন্তু আর একটা কড়াইতে ডাল করার জন্য কী করেছি, তোমার মশলাটা একবারে দিয়ে দেবো, পনিরের মশলা ডালের মশলা। আমি যখন কাজুটা দিব তখন কিন্তু কী করব, কাজুটা বাটাটা দিব, তার আগে ওই মশলাটা আবার ডালে দিব। তাহলে এক কাজে আবার দুই কাজ হয়ে যাবে, তাই না বলো? এত কি সময় আছে একসাথে দুইটা? দেখো এই তিনটা, যে ডালের এই যে তিনটা বসিয়েছি। এখন আমি কি করব, এইটার মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরা গুঁড়া। আমি কিন্তু সবসময় কী করি দেখো, একবারে গুলিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করব। আর এইখানে আমি কিন্তু গরম জল বসিয়ে দিচ্ছি। দেখো যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে, দেখো তেল ছেড়ে আসছে, ভাজা ভাজা হয়ে আসছে, হ্যাঁ। তারপরে কি করব, আমি যখন ভাজা ভাজা হয়ে আসছে, এখানে গরম জল বসিয়েছি, যখন তেল ছেড়ে দিবে, হ্যাঁ, তখন আমি কি করব, পনিরটাকে কিন্তু আমি দিয়ে দিব। আর আমি যেহেতু মিক্সচারে পেস্ট করে নিয়েছি, কি বলো তো, পেস্ট করে নিয়েছি, যেগুলো আমাদের বিজনেস কাজু, সেহেতু দেখো কাজুটাকে পেস্ট করে নিয়েছি। এখন এটা কি করব, এইটাকে আমি ডালে সম্বার দেওয়ার আগে আমি এটাকে ভেজে নেব, তারপরে উঠিয়ে কী করব, আমি পনির দিয়ে করবো। তাহলে আজকে আমার বাড়িতে রান্না কি হলো বলো তো? ডাল, পনির, আর হচ্ছে পাঁপড় ভাজা, তাই না? ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ, তোমরা ভালো থাকবা, সবসময় রান্নার সময় না ভালো চিন্তা করবা, ভালো কথা ভাববা। তাহলে কী হবে, তোমার শরীরের যে ভালো পজিটিভ চিন্তাধারাটা রান্নার মধ্যে যাচ্ছে, তাতে কী হচ্ছে, তোমার ভালো হবে, হ্যাঁ, আর যারা খাচ্ছে তাদেরও ভালো হবে। তুমি তো নিশ্চয়ই জানো যে যারা খাচ্ছে তাদের যাতে ভালো হয়, তোমরা এটা কিন্তু অবশ্যই তুমি জানো যে তুমি অন্যের ক্ষতি করবে না, যেমন নিজেরও ক্ষতি যেমন করবে না, অন্যেরও ক্ষতি করবে না। তাতে কী হবে, সবার ভালো হবে, হ্যাঁ। আর কে না চায় বলো তো সবার ভালো? যে সবার ভালো চায় তার কী হয় বলো তো? লবণটা দিয়ে দিলাম, তার নিজের ভালো হয় একদিন না একদিন। কিন্তু যাই বলো না কেন, আমাদের ভালো কাজই করতে হবে, তাই না? এই যে তারপরে চার্জও চলে যাচ্ছে মোবাইলে, বুঝলে? সেই কারণে আমি কী করলাম, এটাকে রান্না করলাম। তেলটা ছেড়ে আসছে, এদিকে কিন্তু একদম গরম জল বসিয়ে দিয়েছি। তারপরে আমার হবে পনিরটা কী করে করলাম, এখন আমি দিয়ে দিব হচ্ছে, এই দেখো, এই যে আমি মশলাটাকে উঠিয়ে রাখলাম, তো রেখে আমি মশলাটাকে উঠিয়ে রাখছি কেন বলো তো? এই মশলাটা দিব আমি মুগের ডালে, একটু পনিরও দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব হচ্ছে কি বলো তো, কাজু। এই দেখো কাজুটা একটু দিয়ে দেবো। আমার ছেলে না কাজু খেতে খুব ভালোবাসে, ও চাই কি বলো তো, মুখে প্রতিটা মুখের মধ্যে যাতে, মানে ভাতে যখন ভাত নেড়ে তখন মুখে যাতে কাজু পড়ে, ওটা খুব ভালো লাগে। আর ছেলের ভালো যেহেতু মারা এটা করে, তাই না? ঠিক আছে, তাহলে এখন আমি কাজু দিয়ে দিলাম। এটা মশলাটা যখন হয়ে যাবে ভাজা, তখন আমি কি দিয়ে দিব, এই গরম জলটা দিয়ে দিব। তাহলে আমার কি হয়ে যাবে, কাজুটা হয়ে, পনিরটা হয়ে যাবে। তাহলে আজকে কী করলাম, পনির দিয়ে কাজু। ঠিক আছে, তাহলে কী শিখলাম আমরা এখান থেকে, যে আমরা সবসময় রান্নার সময় না, সব কাজের সময় আমরা ভালো চিন্তা করব, যে সব পজিটিভ চিন্তা করব, নেগেটিভ কিছু ভাববই না। তাহলে কী হবে, আমাদেরও ভালো হবে, সবার ভালো হবে। আর সবার ভালো যে চায়, ভগবান তার ভালো একদিন না একদিন চায়। ঠিক আছে, ঠিক বললাম কি? রান্নার সাথে আমি তোমাদের কী গল্প করলাম, এটা হচ্ছে অবশ্যই মনে রাখবে, কারণ অন্যের ক্ষতি যেতে হয় না, অন্যের ক্ষতি হলে ভগবান কিন্তু খুব রুষ্ট হয়। একদিন না একদিন কিন্তু তোমার কী হবে, ওইটাকে ভোগ করতে হবে। সেখানে তুমি যদি ভালো চাও, তোমার ভালো হবে, অন্যের ভালো চাও, তাই
তাই না? এখন আমি কি করলাম, পনিরটা দিয়ে দিলাম। এই যে যেহেতু ভাজাই আছে আমি একটু দিয়ে দিলাম। হ্যাঁ, পনিরটা দেখো তো কেমন হচ্ছে, পনিরটা ভালো হচ্ছে না? হ্যাঁ, তারপরে গরম জল, গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিব। আর কি, এভাবেই রাখছি, টাটা।